আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার নতুন সাক্ষাৎকার ঘিরে শুরু হয়েছে তীব্র আলোড়ন। নির্বাসিত জীবনে দীর্ঘ নীরবতা ভেঙে যুক্তরাজ্যের শীর্ষ সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্টে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক অঙ্গনের নতুন ঝড়। বাংলাদেশের রাজনীতি নিয়ে এবার এক চাঞ্চল্যকর মোড়। ভারতের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে চীন ও রাশিয়া জানিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার নতুন সাক্ষাৎকার ঘিরে শুরু হয়েছে তীব্র আলোড়ন। নির্বাসিত জীবনে দীর্ঘ নীরবতা ভেঙে যুক্তরাজ্যের শীর্ষ সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্টে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। একই দিনে আরও দুটি আন্তর্জাতিক মাধ্যম রয়টার্স ও ফ্রান্স 24 প্রকাশ করেছে তার বক্তব্য, যা একযোগে আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি করেছে প্রবল সাড়া। আমি রিনা, এবিসি নিউজ। চলুন জেনে নিই এই আলোচিত সাক্ষাৎকারের সম্পূর্ণ বিশ্লেষণ। 2024 সালের অগস্টে দেশ ছাড়ার পর এই প্রথমবার আন্তর্জাতিক গণমাধ্যমে আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। দীর্ঘ নীরবতা ভেঙে শেখ হাসিনার এই বক্তব্য রাজনৈতিক মহলে রীতিমতো ভূকম্পন সৃষ্টি করেছে। তিনি বলেছেন, আমি দেশে ফিরব, কিন্তু সেই সময়ই ফিরব যখন দেশে একটি বৈধ সরকার থাকবে, যখন গণতান্ত্রিক ব্যবস্থা ও সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। তার কণ্ঠে ফুটে উঠেছে একদিকে আত্মবিশ্বাস, অন্যদিকে তীব্র আকুলতা। এই সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট করে জানিয়েছেন, আমাকে দেশে ফেরার সুযোগ দিতে হবে সরকারকেই। বিশ্লেষকরা বলছেন, এই এক বাক্যেই যেন তিনি ইউনূস সরকারের প্রতি একটি কূটনৈতিক চাপের বার্তা পাঠিয়েছেন। একই দিনে রয়টার্সেও প্রকাশিত হয়েছে শেখ হাসিনার আরেকটি সাক্ষাৎকার, যা তিনি ইমেলের মাধ্যমে পাঠিয়েছিলেন। সেখানে শেখ হাসিনা আরও স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছে যারা সেই নির্বাচনে ভোট দেবে না, ফলে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচনের ফলাফল বৈধতা হারাবে। রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা 4টি মূল পয়েন্টে তার অবস্থান ব্যাখ্যা করেছেন। 1. আওয়ামী লীগ নির্বাচন বয়কট করবে, কারণ দলটির অংশগ্রহণ ছাড়া নির্বাচন অর্থহীন। 2. আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক ভোটদানে বিরত থাকলে সে নির্বাচন বিশ্ব স্বীকৃতি পাবে না। 3. শেখ হাসিনার নির্বাসনেই থাকবেন যতদিন না অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বৈধ সরকার ক্ষমতায় আসে। 4. তিনি স্পষ্ট বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরবেই, সেটা সরকারে বা বিরোধী দলে যে কোনো ভূমিকায়। এটি এমন এক ঘোষণা যা রাজনৈতিকভাবে নতুন সংকেত দিচ্ছে, দল হিসাবে আওয়ামী লীগ হার মানতে রাজি নয়। রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনাকে যখন জিজ্ঞাসা করা হয়, আপনি বা আপনার পরিবার কি আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন, তখন তিনি উত্তর দেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ থাকবে, কিন্তু আমার পরিবারকে তার নেতৃত্বে থাকতে হবে এমন নয়। তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ আমার পরিবারের চেয়েও বড়, এটি বাংলাদেশের আত্মা। রয়টার্স আরও লিখেছে, শেখ হাসিনা মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীল করতে হলে সাংবিধানিক শাসনে ফিরতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে। এই বক্তব্যে বোঝা যায় তিনি নিজেকে এখনও দেশের বৈধ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবেই দেখছেন। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিবেদনে শেখ হাসিনার বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ যদি প্রমাণ দিতে পারে আমি কোনো অপরাধে জড়িত, তাহলে আমি নিজেই আত্মসমর্পণ করব। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, তিনি দেশে ফিরতে চান, কিন্তু ফিরবেন তখনই যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং গণতন্ত্রের সঠিক পথ পুনঃপ্রতিষ্ঠিত হবে। রয়টার্স জানাচ্ছে, শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক সূত্র তাকে লোধি গার্ডেন এলাকায় হাঁটতে দেখেছে। তার সাথে 2 জন নিরাপত্তারক্ষী ছিলেন এবং আশেপাশের মানুষ তাকে দেখে অভিবাদন জানালে তিনি হাসি মুখে জবাব দিচ্ছিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, দিল্লিতে তিনি নিরাপদ বোধ করছেন কিনা, শেখ হাসিনা বলেন, হ্যাঁ, আমি মুক্ত জীবন যাপন করছি, তবে আমার পরিবারের ইতিহাসে যেভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে তাতে সাবধানতা ছাড়া চলার সুযোগ নেই। রয়টার্স আরও জানিয়েছে, শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো রাজনৈতিকভাবে প্রণোদিত। আমি কখনো কোনো জোর করে কাউকে গুম, হত্যা বা নির্যাতনের নির্দেশ দিইনি। তিনি দাবি করেন, বিচার প্রক্রিয়াটি আগেই সাজানো ছিল এবং এর রায় রাজনৈতিক প্রতিশোধমূলক। এই সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত অংশ ছিল শেখ হাসিনার সতর্কবার্তা, যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় তাহলে সেই সরকার কোনো আন্তর্জাতিক বৈধতা পাবে না।
তিনি আরও বলেন, আপনি যদি কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেন তাহলে রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো ধসে পড়বে। শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগের সমর্থকদের তিনি অন্য কোনো দলকে ভোট দিতে বলেননি। আমাদের ভোটাররা নীরব থাকবে, কিন্তু অন্য কাউকে ভোট দেবে না। এই বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন এক ধরনের রাজনৈতিক বয়কট কৌশল। রয়টার্স জানতে চেয়েছিল, আওয়ামী লীগ কি সরকারের সাথে কোনো গোপন আলাপ করছে যাতে নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলা যায়? শেখ হাসিনা এই প্রশ্নে নীরব থেকেছেন। তিনি অস্বীকারও করেননি, বরং কোনো মন্তব্য না করেই কূটনৈতিকভাবে ইঙ্গিত রাখেন যে সবকিছুই সম্ভব। এই নীরবতা আন্তর্জাতিক মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে। কেউ মনে করছেন শেখ হাসিনা হয়তো পর্দার আড়ালে একটি সমঝোতার পথ খুঁজছেন, আবার কেউ বলছেন এটি কেবল রাজনৈতিক কৌশল, দলীয় কর্মীদের মনোবল ধরে রাখার এক উপায়। শেখ হাসিনার বক্তব্যে আরেকটি বিষয় স্পষ্ট, তিনি বর্তমান সরকারের সাথে সরাসরি সংঘাতে যেতে চান না, কিন্তু বৈধতার প্রশ্নে কোনো আপোষও করবেন না। বিশ্লেষকরা মনে করেন এই সাক্ষাৎকারগুলি ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা এখন নিজের আন্তর্জাতিক মিত্রদের সামনে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছেন। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি বক্তব্য দিয়ে তিনি এক ধরনের রাজনৈতিক পুনর্প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। একই সময় ফ্রান্স 24 প্রকাশ করেছে শেখ হাসিনার আরেকটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার, যেখানে তিনি বলেন, বাংলাদেশকে আবার গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম আমি শুরু করেছি তা থামবে না। আমি বিশ্বাস করি সময় সত্য প্রমাণ করবে। তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একই দিনে শেখ হাসিনার এই উপস্থিতি বিশ্ব রাজনীতিতে বিশেষ বার্তা দিচ্ছে। একদিকে তিনি নিজেকে রাজনৈতিকভাবে পীড়িত নেতা হিসেবে প্রতিষ্ঠা করছেন, অন্যদিকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগের অবশ্যম্ভাবী প্রত্যাবর্তনের ইঙ্গিতও দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সাক্ষাৎকারগুলো আসলে শেখ হাসিনার কৌশলীগত প্রত্যাবর্তনের সূচনা। তিনি এখন ধীরে ধীরে আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান শক্ত করছেন, বিশেষ করে এমন সময়ে যখন তার বিরুদ্ধে চলমান মামলার রায় আসন্ন। বাংলাদেশের ইতিহাসে হয়তো এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রী নির্বাসন থেকে একযোগে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করলেন, এবং প্রতিটি বক্তব্যই সরকারের জন্য এক গভীর রাজনৈতিক বার্তা। বিশেষজ্ঞরা বলছেন, এই সাক্ষাৎকার প্রমাণ করে শেখ হাসিনা এখনও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। দেশের ভেতরে যত চাপই থাকুক, আন্তর্জাতিক অঙ্গনতার কণ্ঠস্বর এখনও প্রভাব ফেলছে। সবশেষে বলা যায়, শেখ হাসিনার এই সাক্ষাৎকার শুধু একটি ব্যক্তিগত প্রতিরক্ষা নয়, এটি এক রাজনৈতিক ঘোষণা, এক প্রত্যাবর্তনের পূর্বাভাস। তিনি বলেছেন, বাংলাদেশ আমার দেশ, আমার মানুষ, আমার শক্তি। আমি ফিরব যখন বাংলাদেশ প্রস্তুত হবে সত্যিকারের গণতন্ত্রের জন্য। আমি রিনা, এবিসি নিউজ। বিশ্ব এখন তাকিয়ে শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপের দিকে। তিনি কি ফিরবেন নাকি নতুন কৌশলে বিশ্বমঞ্চে আওয়াজ তুলবেন? সময়ই দেবে তার উত্তর। ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক অঙ্গনের নতুন ঝড়। বাংলাদেশের রাজনীতি নিয়ে এবার এক চাঞ্চল্যকর মোড়। ভারতের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে চীন ও রাশিয়া জানিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে। বিশ্ব রাজনীতির অন্দরে এই ঘোষণাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠছে, ভারত কিভাবে এই কূটনৈতিক খেলা ঘুরিয়ে দিল, আর কেনই বা জাতিসংঘে চিঠি পাঠালো বাংলাদেশের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ডক্টর একে আব্দুল মোমেন। আমি রিনা, এবিসি নিউজ। চলুন বিস্তারিত জেনে নিই এই অভূতপূর্ব রাজনৈতিক ও কূটনৈতিক নাটকের পূর্ণ বিশ্লেষণ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক কড়া ভাষার চিঠিতে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড যাচাই করার জন্য। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশে চলমান দমন নীতি, নির্বিচার গ্রেফতার এবং রাজনৈতিক প্রতিশোধ আন্তর্জাতিক মানবাধিকারের পরিপন্থী। এই চিঠির খসড়া পাঠানো হয় ঠিক সেই সময় যখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই হতে পারে একমাত্র নিশ্চয়তা। এই ঘোষণার পর চীন ও রাশিয়া একযোগে ভারতের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেছে, দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়ন ধরে রাখতে বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা জরুরি। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা শব্দগুচ্ছের অর্থ স্পষ্ট, তারা আওয়ামী লীগের নেতৃত্বকেই সমর্থন দিচ্ছে। এদিকে দ্রুত কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গত সপ্তাহেই মস্কো ও বেইজিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেছেন। সেখানে আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানো। একই সময় জাতিসংঘে বাংলাদেশের সাবেক প্রতিনিধি এম মান্নান জানিয়েছেন, চীন, রাশিয়া ও ভারত এখন এক কৌশলগত ব্লকে যুক্ত হয়ে গেছে, যাদের লক্ষ্য বাংলাদেশে কোনো মার্কিন